নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে খুতবা দিতে এইরকম পরিবেশের মধ্যে পড়েছিলাম। বিশ্বনবী বলে, ওমর ফারুক রাদিয়াল্লাহু, সিদ্ধান্ত এবং রেজাল্ট তুমি কি দিয়েছো? বলে, আমার ছেলে উত্তর দিয়েছে, বিনিময়ে সমস্ত মুসল্লিরা বলেছে এখন আপনি খুতবা দেন। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু আমার, সমাজের মধ্যে আকাশচুম্বী জনপ্রিয়তা, যেই মানুষটা দীর্ঘ 55 বছর তাফসীর করেছেন, যেই মানুষটা তাফসীরের জনক বলা হয়, যিনি বাড়ি করলে জায়গা করলে ওদের চাইতে আরো বেশি বিল্ডিং করতে পারত, এই মানুষকে হামলা দিয়া, মামলা দিয়া, জেল জুলুম দিয়া, সর্বশেষ যখন টিকতে পারে নাই, কে বা কারা ডাক্তার প্রয়োগ করে, ইনজেকশন দিয়া, মেডিসিন দিয়া, বিষ প্রয়োগ করে তারে হত্যা করা হয়েছে। আপনারা জানেন তার কোনো অপরাধ ছিল না, তার অপরাধ ছিল একটাই, সে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়। যে কাজটা আল্লাহ পাক নবীকে দায়িত্ব দিয়েছিলেন, শুধু তাই নয়, তার আকাশচুম্বী জনপ্রিয়তা তছনছ করার জন্য, দুরিশ্বাস করার জন্য, তারে হত্যা করার জন্য শত চেষ্টা করে যখন দেখেছে সময়ের শেষ সময় উনি তো বেরিয়ে যাবেন, ওই সময় ইনজেকশন পুশ করে বিষাক্ত সিরিজ দিয়ে তারে হত্যা করা হয়েছে। ও মুসলমান, মনে রেখো, এটা কোন মানুষ তুমি কি একবার ভেবে দেখেছ? তাম বাংলাদেশ যদি চেষ্টা করে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো একটা সন্তান বাংলাদেশ তৈরি করতে পারবে না। জনগণ ঠিক না? পারবে ভাই, পারবে? যেই নেতা আমার সৌদির প্রেসিডেন্ট বলেছিল, সৌদি আরবের বাদশা বলেছিল, অবিশ্বনন্দিত মুফাসসির, বাংলাদেশে যদি আপনাকে জায়গা না দেয় তাহলে আপনি আমার সৌদি আরবে চলে আসেন, রাষ্ট্রীয় মর্যাদায় আপনাকে রাষ্ট্রীয় মেহমান হিসাবে যতদিন বাঁচবেন আপনাকে রাষ্ট্র মেহমান হিসাবে রাখবো, এবং এই দেশের নাগরিকত্ব আপনাকে দান করব, সৌদির নাগরিকত্ব। যতদিন বাঁচবেন অবশ্যই সম্মানের পাত্র হয়ে থাকবেন। আপনি তো সেই ব্যক্তি যিনি বাংলাদেশে কাবা ঘর খোলার জন্য আমাদের থেকে চাবি পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমাদের কত মুরিদ, কত পীর, কত বক্তা, কত ইমাম, একজনও কি ভাই ওই চাবি পাওয়ার সুযোগ হয়েছে? এই কথা বলেন না কেন? ও জাতি, তোমরা একজন আলেমকে হত্যা করেছো মানে গোটা সমাজ, গোটা পৃথিবীকে হত্যা করার সমান। জোর ঠিক না? এটা কিন্তু রাসূলের হাদিস ভাই। একজন আক্কানি আলেমকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে, তাহলে যেন গোটা পৃথিবীর সে সমস্ত এলেমকে হত্যা করলো, তাহলে এই জাতিকে ছাড়বে? এই জন্য মনে রাখবেন, আজ হোক কাল হোক, 2 দিন আগে হোক পরে হোক, মুসলমানরা কিন্তু মুখ বন্ধ করে থাকবে না। কারণ সাইদি সাহেবকে যে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে, আর বিচার বাংলার মাটিতে এই ফ্যাসিস্ট সরকারকে 1000 বার ফাঁসির কাস্তে ঝুলাবে জনগণ। যদি বলেন ঠিক কিনা? কারণ তার দাবি কত যুবককে মেরেছে, হেফাজতে কত ছাত্রকে মেরেছে। বাংলাদেশে আপনারা জানেন বর্ডার গার্ড, বিডিআর বিদ্রোহ সহ যত রক্ত হত্যা করেছে অন্যায় ভাবে, একবার তো ফাঁসি দিলেই তো অত 100 বার পার হয়ে যাবে। ঠিক কিনা? মনে করো না বাংলাদেশের লোকজন ভুলে গেছে। না, বাংলাদেশের লোকজন কিন্তু কাম চায় মরিচের মতো, এরা দেখতে ছোট কিন্তু ঝাল অনেক। আরে ভাই কথা বলেন, এরা দেখতে ছোট কিন্তু ঝাল অনেক। কষ্ট হচ্ছে কি ভাই? এবার কেন ওমর রাদিয়াল্লাহু কাজটি করলেন? বিশ্বনবী জানালেন, ওমর রাদিয়াল্লাহু, তোমার কি কষ্ট হয় নাকি এই কাজগুলা করতে? আবার দিনে কাজ করো, নামাজ পড়ো, ওয়াজ করো, মানুষদের কোরআনের কথা বলো, দাবাত দাও, বা রাত্রি এসে আমাকে পাহারা দাও। বড় কষ্ট হয়েছে তোমাদের, আমি নবী তোমাদের জন্য কি করতে পারি? এই কথা যখন নবী গবেষণা করতেছেন, আল্লাহ কুরআনুল কারীমের সূরা মাইদার মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ। আর শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, কে বলতেছেন? আরো জোরে বলেন। ও নবী, আপনি যে হক কথা মানুষদের জবাব দেন, কোরআনের জবাব দেন,
তাবলীগ করেন, চরমনাই করেন, জামাত ইসলাম করে মানুষদেরকে যে কোরআনের কথাগুলো বলেন, এটা আপনি বলবেন, বলতেই হবে আমি আল্লাহ আপনার প্রতি ফরজ করেছি। আল্লাহ বলেন। এবার নবী বলেন আল্লাহ আপনি ফরজ করেছেন বুঝলেন, অথবা আমি বুঝলাম, কিন্তু এই সাহাবীদের তো পরিবার আছে, সন্তান আছে। নবী বলে মাবুদ, এই সাহাবীদের পরিবার আছে, বাজারের প্রয়োজন, সন্তান আছে, স্ত্রী পুত্র আছে, তাদের কাছেও তো সময় দিতে হবে। তারা যদি প্রত্যেক রাত জেগে জেগে আমি নবী আমাকে পাহারা দেয়, আবার দিনে যদি বাড়িতে না যায়, তাহলে অবস্থা কি হবে? আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন নবী চিন্তা করবেন না, আজকের পর থেকে আপনাকে গার্ড দিতে হবে না, পাহারা দিতে হবে না। সাহাবীদেরকে বাড়িতে যেতে বলেন, সমস্ত মানুষের শত্রুতা, ষড়যন্ত্র থেকে, অনিষ্ট থেকে, অন্যায় থেকে, ওদের আক্রমণ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত প্রকার কৌশল থেকে, ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ, আপনি নবী আপনাকে হেফাজত করবো। সাহাবীদের সব বাড়ি যেতে বলেন। তারপরে থেকে বিশ্ব নবীকে কেউ আর চুলের টোকা পর্যন্ত দিতে পারে না। আল্লাহু আকবার বলেন। কেন? আল্লাহ নবী কি করতো? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী, কে বলতেছেন? হে রাসূল বাল্লিগ, তাবলীগ করেন, পৌঁছে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা এসেছে এই দাওয়াতটা আপনি মানুষদের মাঝে পৌঁছে দেন। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, অবশ্যই আপনার উপরে রিসালাতের দায়িত্বটা সঠিকভাবে পালন করা হবে না। অবশ্যই আপনি দায়িত্বটা পালন করেন নাই। নবী যখন বলল আল্লাহ এগুলা করতে গেলে তো ওরা আমাকে হত্যা করবে, ওরা ষড়যন্ত্র করবে, মেরে ফেলার হুমকি দিবে, আল্লাহ বলছে চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে ক্যাডার দিয়া যেইভাবেই হোক ফেরেশতা দিয়া হেফাজত করব। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুগণ, আপনারা জানেন কষ্ট হচ্ছে ভাই? কথা বলেন না, কতক্ষণ চালাবো? যখন আমি তো সময় নিয়েছি আধা ঘন্টা হয়ে গেছে। কষ্ট হবে না তো? আপনাকে কষ্ট হলে আমার অসুবিধা কি? আমার খালিক ভাই, আব্দুল খালিক ভাই আমাকে দাওয়াত করেছেন, আপনাদের দুটো কথা বলছি পারছি। ভাই কষ্ট হচ্ছে কি? এই বসাটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে আল্লাহর কাছে, বলেন আমিন। কয়টা নেতার উদাহরণ দিব। এই আমিরুল মুমিনিন তার কৃতদাসকে নিয়ে যখন উটের পিঠে চড়ে যাচ্ছিলেন, কিসের পিঠে? এমন সময় একবার কৃতদাস উটের, একজন শিক্ষক তার অধীনস্থ শিক্ষক, সহকারী শিক্ষক যারা আছে তারা কি করে, একজন মুহতামিম তার শিক্ষকেরা ছাত্ররা কি করে, তাকে জবাব দিতে হবে। কার কাছে ভাই? আরো জোরে বলবেন না, কার কাছে? সে আল্লাহ আছে না নাই? যিনি ছিলেন, যিনি আছেন এবং যিনি থাকবেন, সে আল্লাহ। সে আল্লাহর জন্য আমরা একটু গোলাম হতে চাই ভাই, পারবো না? কথা বলেন, পারবো না? আপনাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার, যেহেতু আপনার বারবার কয়েকবার হলেন সরকার, পরপর ছিলেন আপনার সরকার। ও মা, আপনার স্বামী যতই নেতৃত্ব দেখ না কেন তাকে নেতা বলবেন না, বলা যাবেও না। তবে একটা দলিল আছে, কারণ হলো রাসূল বলেন, আল্লাহু আকবার বলেন, আবু বকর, উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সঙ্গে আমি কেমন আচরণ করব, কি করা উচিত? আল্লাহর নবীর কথা শুনে অথবা সাহাবীদের প্রশ্নের জবাবে বিশ্ব নবী বললেন, সাহাবীরা আমাদের মনে রাখতে হবে যে স্বামী স্ত্রীর কাছে উত্তম, সেই স্বামী হলো আসল নেতা। তোমরা মনে রেখো, আমি আমার স্ত্রী আয়েশার কাছে, ফাতেমার কাছে না, আয়েশার কাছে এবং খাদিজার কাছে সবচাইতে উত্তম, আর এই জন্য আমি নেতা। অর্থাৎ স্ত্রীর কাছে যেই ব্যক্তি উত্তম, সেই যেন সর্বোত্তম এবং দামি নেতা। আল্লাহু আকবার বলেন। আমাদের স্ত্রী কিন্তু জীবনের স্বামীকে ভালো বলে না, কারণ স্ত্রী বলে তুমি কয় নম্বর নেতা কেউ না জানলে। কথা বলেন না কেন? স্ত্রীর কাছে কিন্তু নেতা হওয়া বড় কঠিন। শোনা ভাইরা, ও ভাইরা, লক্ষ্য করে বিশ্ব নবীর কন্যার নাম হলো ফাতেমা। এই আয়াতের দলিলের প্রেক্ষাপটে বলছি,
জান্নাতের সমস্ত মহিলাদের নিয়ে সর্দার হলেন, এটা জানা আপনাদের দরকার। আজকে আমাদের সমাজে অনেক ফাতেমা খুঁজলে পাওয়া যাবে, অনেক আয়েশা খুঁজলে পাওয়া যাবে, নাম আয়েশা নাম ফাতেমা, কিন্তু কাম ফাতেমা নাই। যে বলেন ঠিক কিনা? অনেক গায়ে থাকে না ডিভাইডেড কাটা প্যান্ট, অথবা সেখানে আবার কেটে ফেলেছে কিছু ফাটা, কিছু চিরা প্যান্ট পড়েছে। অথচ রাসূল বলছে যুবকদের প্যান্ট লুঙ্গি পায়জামা হবে টাকনুর উপরে। ও যুবক, তোমার যতই নামাজের আমল থাক না কেন, যতই রোজার আমল থাক না কেন, জাহান্নামে যাওয়ার জন্য এক টুকরো 1 ইঞ্চি কাপড়ে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। সুতরাং হাঁটবেন কখনো টাকনুর নিচে যেন কোনো প্যান্ট লুঙ্গি পায়জামা জামা কোনোটাই না যায়। বলেছেন কে? কারণ বিশ্বনবী বলেন, যদি কোনো মানুষ অহংকার করে আমার 100 বিঘা 200 বিঘা জমি, আমি 2টা মার্কেটের মালিক, আমার ছেলে ডিসি, আমার ছেলে সচিবালয় চাকরি করে, তাহলে ভুল হবে। আল্লাহ রাসূল হাদিসের কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি অহংকার করবে সে যেন আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করে। নাউজুবিল্লাহ বলেন। ভাই, আমাদের সমাজে অহংকার আছে না নাই? কি নেতাকে অহংকার আছে না নাই ভাই বলেন? ও বন্ধু ভাইরা, এবার লক্ষ্য করেন, যেই কথা বলতেছিলাম, আজকে ম্যাচুর বয়স্ক প্রাপ্ত মা বোনেরা, মেয়েরা যাদের উপর শরীয়ত ফরজ, এরা কিন্তু ওড়না পরে না, মাথা চুল কেটেছে, টাইট প্যান্ট পরে, টাইট শার্ট পরে, এটা কিন্তু দোষণীয়। রাসূল বলেছে পুরুষের বেশ কখনো মেয়েরা ধরতে পারবে না। অন দা আদার হ্যান্ড, মেয়েরা কখনো পুরুষের বেশ ধরবে না। ও মা, আজকের এই আলোচনা যারা কানে যায়, মা কখনো শার্ট পরবেন না, টাইট জামা গেঞ্জি গুলা পরবেন না, প্যান্ট পরবেন না, এগুলা নিষেধ করেছেন কে? আর যুবকেরা কান ফোড়ায় বাউটি দিয়েছে, বড় বড় হিজড়ার মতো চুল রেখেছে, তবে কান পর্যন্ত ঘাড় পর্যন্ত রাখা সুন্নাত। তবে কোন যুবক যদি বলে আমি সুন্নতের জন্য রাখছি, কিন্তু দেখতে হবে সে আসলে নামাজি কিনা। যদি তোমার নামাজ না থাকে, ইসলাম না থাকে, তাহলে সুন্নত ঘাড় পর্যন্ত লেখা লাভ নাই, ওটা তোমার বুক বড় করতে বড় ভালো হবে। কারণ ইসলাম সঠিক ফরজ নাই, তুমি এটা সুন্নত দিয়ে কি করবা? তুমি তো নামাজই পড়ো না। তাই বলে কিন্তু আমি আপনি যে রাখবেন না তা বলছি না, কারণ যুবকদের উল্টা মেয়েরা উল্টো। এই জন্য মামুন, আমার সমাজের কিছু যুবকেরা ভাইরা আছে, বোনকে নিয়ে রিক্সায় যায়, অনেক বাবারা আমার মেয়েকে নিয়ে যায়, তাকানো যায় না, চোখের নজর দেওয়া যায় না, গুনাহ শুরু হয়ে যায়। এই জন্য পায়ে হাত দিয়ে বললাম, কোরআন সামনে নিয়াম। কবিরা বলে, আগের মতো শান্তি তো আর বলেন এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিক আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিক আছে। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো ছাটো, ঠোঁটেতে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ঠিক কিনা বলেন? চাচা ফুবা ভাতিজা কিচ্ছু বোঝে না, যার সাথে দেখে খিলখিল করে হাসে, অথচ রাসূল নিষেধ করেছে। ঠোঁটেতে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, যখনই গেল যে চোখ মনে হলো ভদ্রলোক। প্যান্ট শার্ট টাইট হলে কি হবে? ছেলে মানুষ হবে না? যখনই গেল দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি শত পুরুষ মানুষ নাম, এ হলো হাঙ্গ পাড়ার মিস জরিনা হায়াফা, এ হলো হাঙ্গ পাড়ার মিস জরিনা। আগের মতো শান্তি, বলেন আগের মতো শান্তি তো আর যাই না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মাথাতে লম্বা চুল, এতক্ষণ তো মেয়ের শোনেন, ছেলে রাখলেন শোনা লাগবে না? মাথাতে লম্বা চুল, কানেতে আছে দুল, এক কানে, কয় কানে? মাথাতে লম্বা চুল, ভুরুতে আছে দুল। ভুরু ফুরাইছে, আছে না নাই? আমি করি কি বান্দর নাকি বা? মাথাতে লম্বা চুল, কানেতে আছে দুল, পাঞ্জাবি গায়ে তার, হাতাটা মোড়ানো, আছে না নাই? পাঞ্জাবি গায়ে প্যান্ট হাত থেকে মুড়ে, আছে না নাই? যখনই গেল দু চোখ মনে হলো মাইয়া লোক। কার ফোন থাকলে কি ছেলে না মেয়ে? মাথা চুল বলে কি ছেলে না মেয়ে? যখনই গেল দু চোখ মনে হলো মাইয়া লোক, কাছে গিয়ে দেখি সে তো মাইয়া মানুষ না, এ হলো হামগো পাড়ার টোকাই সোহেল রানা বাবা।
এ হলো হামগা পাড়ার বাবুল কানা রানা। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? কাম টু মাই পয়েন্ট। কেমন মা হলে ফাতেমার সঙ্গে জান্নাত? আমার নবী অন্তঃসজ্জায় প্রচন্ড জ্বর। নবীর কিন্তু জ্বর হয়েছিল মৃত্যুর 3 দিন 7 দিন আগে। আমার নবী কোনোদিন কোনো অসুস্থতা গ্রাস করে নাই, শুধুমাত্র জ্বরে আক্রান্ত হয়েছিল। এত জ্বর, আয়েশা বলে নবী আপনি কেমন জ্বর অনুভব করছেন? বিশ্ব নবী বলে আয়েশা রে, আমি নবী আমাকে যে জ্বর দ্বারা আল্লাহ আক্রান্ত করেছেন, এই জ্বরটা যদি পৃথিবীর মানুষকে ভাগ করে দেওয়া হয়, এই মানুষ এই জ্বরের কারণে সঙ্গে সঙ্গে মারা যাবে। আল্লাহু আকবার। মানুষকে বলে জ্বরটা ভাগ করে দেয়, একাই নয়, তো গলে শেষ। এই প্রচন্ড অন্ত্যেষ্টিক্রিয়ায় মৃত্যু হবে। সাহাবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু বারবার ফাতেমার কাছে, ও মায়েরা কান দিয়ে দিলের কান লাগায় শোনেন মা, একটা ওয়াজ জীবনের জন্য পরিবর্তনের যথেষ্ট, আর ওয়াজ লাগবে না। কারণ এই দুনিয়ায় আমরা কেউ সারা জীবন থাকবো না, কবরের যাত্রী আমাদের হতে হবে না। হবে না ভাই? বলেন, কথা বলেন। এই কবরে যাওয়ার বিপদ আছে না নাই? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, এই একটা গান। আর একটা ব্যাপার সঙ্গীত আছে কি, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মারা বলে এই দুনিয়াতে আমল দিয়ে কবর সাজাইতে হবে। কথাটা কা? এবার সত্যি জন্নাত আমার নবীর কন্যা ফাতেমার কাছে যখন সংবাদ পৌঁছে গেল, তোমার বাবা বড় অসুস্থ মা, তুমি একটা বার দেখতে আসো। ফাতেমা মুখ লুকাইয়া আসনের মধ্যে কান্না করে আর বলে, আমার স্বামী যুদ্ধের ময়দানে হারিয়ে গিয়েছে, আমাকে বলেছে আমি না আসা পর্যন্ত তুমি বাড়ি থেকে বের হবে না। আমার বাবা যদি মারাও যায়, আমি ফাতেমা বাবার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। এটা আর কারো নির্দেশ নয়, এটা আমার স্বামীর আদেশ। আল্লাহু আকবার বলে। ও বাবুরা, দিলের কান লাগে দিয়ে কথা তো শুনবেন। স্বামীর আদেশ। আজকে আমাকে বউয়ের যদি বাপ অসুস্থ হয় আর ভাই মারা যায়, আপনি কবার টাইম আছে? ওই রাস্তার মধ্যে থেকে কয় টাকার বাজার থেকে শুকরির মতো কানতে কানতে দৌড়াই বিলাসতে আসতে। আমার বাবার কি হলো? যদি গ্রামের দেওয়ার পর যদি আজকে ভাবি কই যাচ্ছেন, পরে জানেন না ভাই আসুক, তোর ভাইয়ের টাইম আছে, আমার ভাই বাপ মরিচ্ছে, তোর ভাই যায় যাকে আন নামেছে। আচ্ছা ওই কানতে কানতে দৌড়া দেখি আজালে বন্ধ করে পারবি? এবার আপনার কথা বুঝলে একটু কথা বলেন ভাই রে, কথা বলবেন, হ্যাঁ বলবেন। আচ্ছা ওই দৌড়ে ওর কাম বাচ্চা আজালে বন্ধ করা, কে ওই যে হাত খোলার মধ্যে কানতে কানতে যাচ্ছে, এটা কি পর্দার মেন্টন হয়নি ভাই? বর খেলা হয়ে গেছে। আহারে, আমি এই জন্য বিনয়ের সাথে কথাগুলো বলি। আমারও বাপ মা আছে, আমারও স্ত্রী আছে, মেয়ে আছে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করে বলেন আমিন। আবার লক্ষ্য করেন, এক সংবাদ, 2 সংবাদ, 3 বার খোঁজ নেওয়ার পরে যখন আবু বকর সিদ্দিক এসে নবীর কানে বলেন, নবীজি আপনার মেয়ে ফাতেমা তো আসলো না। আমার নবী বলে, আমি জানি আমার মেয়ে ফাতেমা কখনো আসবে না। আল্লাহু আকবার বলে। আপনি কেমনে জানলেন? বলে, আমি যেই দিন আবার ফাতেমাকে বিবাহ দিয়ে হাতে উঠে দিয়েছি, মা তোমাদের কলিজার সেরদন, বাবা তোমাদের বিয়ে, ভাইরা তোমাদের বোনকে যেই দিন বিবাহ দেওয়া হয়, সেই দিন বোঝা যায় মনের প্রতি আমাদের কত দয়া। এমন কোন মা, এমন কোন বাবা, এমন কোন ভাই খুঁজে পাওয়া যাবে না যে ভাইটা বাবাটা বিদায়ের সময় মেয়েকে যখন বরের হাতে দেয় কান্না করে না, করে না। অনেক ভাইরা আবেগের বশীভূত হয়ে যদিও কখনো বোনকে শাসন করেছে,
রাগ করেছে কিন্তু মারতে প্রহার করতে পারে নাই। ওই দিনও লোকলজ্জার ভয়ে ভাইটা দেখবেন খড়ের পালার নিকটে গিয়া অথবা রাস্তা থেকে একটু দূরে গিয়া চোখটা বন্ধ করে কান্না করতে থাকে। ঠিক কিনা বলেন? কারণ ভাই বাবা মা সবাই জানে একটা মেয়েকে বড় করতে যে কত কষ্ট হয়, একটা সন্তানকে মানুষ করতে যে কত কষ্ট। এই সন্তানকে মানুষ করতে গিয়ে যদি কোনো পিতা অথবা কোনো ভাই যদি কোরআন এবং হাদিসের বহির্ভূত কোনো কাজ করে অথবা পর্দার বিরুদ্ধে যদি করে, পর্দার বিরোধিতা করে যদি মেয়েদেরকে আলতো মডার্ন বানান রে মা, আলতো লেডিস বানান রে বাবা, আলতো মডার্ন ফ্যাশন বানাও রে ভাই, এই মা এই বোনটা শুধু কিন্তু জাহান্নামে যাবে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন এই মেয়ে এই বোন যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, এই নেতার সাতকের কর্মীদের যখন জাহান্নামের অর্ডার হবে, ওই সময় ওই নেতা কর্মীরা ওই সন্তান ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তারা বলবে আল্লাহ তুমি অর্ডার করেছো জাহান্নামে যাওয়ার জন্য, অবশ্যই জাহান্নামে যাব। তবে কথা হলো তোমার আদেশ তো মানতেই হবে। কিন্তু দুনিয়াতে যারা আমাকে পর্দার মধ্যে চড়ায় নাই, দুনিয়াতে যেই নেতাগুলো সুদ ঘুষ খাওয়াইছে, অন্যায় করাইছে, চাঁদাবাজি করাইছে, ওদেরকে এনে দাও, ওদের মুখের উপরে বুকের উপরে পা দিয়া পানা দিয়া পদদলিত করে দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। আল্লাহু আকবার বলে। সেই দিন কি অবস্থা হবে ভাই, একটা বারকে চিন্তা করেছেন? শোনো ভাইরা, একটা বারকে ফিকির করেছেন? এই জন্য কবিরা বলে, আমরা বলি বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না, বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না, দম থাকিতে আল্লাহর হুকুম মানলি না। বলেন, দম থাকিতে আল্লাহর হুকুম মানলি না। মানবি 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 রে মন, মানবি রে, দম সারিয়া যেদিন যাইবি কবরে। ও শোনো ভাইরা, দম শেষ হলে ওই দিন মানে করবেনটা কি? কি লাভ? কোনোই লাভ নাই ভাই। আমি যদি 5 মিনিট ওয়াজ করি, 12টা 10 বাজার সময় নিব না, যেহেতু গভীর রাত। আমি আপনাদের ওয়াজ করতেছি 19 তারিখ। আবির ভাই, আব্দুল খালিক ভাই, কয় তারিখে ওয়াজ? এখন তো 20 তারিখ বাজে গেছে। আমার আর করা যাবে? 20 তারিখে ওয়াজ আছে, কাল বগুড়ার গাবতলী 2টা ওয়াজ আছে কাল। শোনো ভাইরা, আমি আপনাদের কাছে নকশত চাবো, তবে মা বোনদের এই পয়েন্টটা বলে শেষ করবো। এই যুবক ভাইরা, এই শেষ ভালো যার সব আপনি ওঠেন কে ভাই? এই কি পেশাব করবে যাবে নাকি? এর সমস্যা থাকতে পারে, তাকে জবাব দেবেন, অসুবিধা নাই। তবে এই কোন দোয়া কবুল হবে বলা যাবে, এগুলো ভুল করবেন গেলে। শেষ ভালো যার সব ভালো তার। এবার মা বোনেরা লক্ষ্য করেন, এবার ফাতেমা তখন আসে নাই। এবার বিশ্ব নবী বলতেছে, আবু বকর 3টা ডাক দিলে কাজ হবে না রে আবু বকর রাদিয়াল্লাহ। আমি যদি মারাও যাই তবু ফাতেমা আসবে না, কারণ আমি যখন বিবাহ দিয়া আলীর হাতে দিয়েছিলাম, তখন আমি নবী বলেছিলাম, মা আলীকে সম্মান করবা, আলী খুশি মানে আমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার বলেন। আমি বাবা তোমার কিছুই করতে পারবো না, আলী যেন কখনো কষ্ট না পায়। আল্লাহু আকবার বলবেন না? এত সম্মান জামাই। শোনো ভাইরা, এই কয় তার কিছু জামাই থাকতে পারে, এরা আবার হলো বাঘ পারে। এরা কি চাওয়া শ্বশুর ফুয়া শ্বশুরের সামনে বিড়ি খায়, কত বড় বদমাইশ। আরে এমন নেগোটা আছে, ফুয়া শ্বশুর করছে যে কে ফুয়া ভালো সঙ্গে যাওয়া করছে, আব্বা ব্যস্ত ছেড়েছি, ফুয়া ব্যস্ত জানতো। ওই শহরে তবে কি করবে, ফুবা ওই মার্কা বিড়ি খায়, পড়তে বার করে দিচ্ছে, করছে বাবা ধরো। ধরাছে, এটা একটা কথার কথা, এটা কিন্তু কোরআন দিচ্ছেন না বাবা, বুঝানোর জন্য। আদব কি আলী কি আর রাসূল কি দেখেন একটু আদব। তে বলছে বাবা ধরো। তে যাই হোক, ধরে জামাই দিকে টানতে টানতে যাচ্ছে। কিছুক্ষণ পর শ্বশুর বলতে, যাক জামাই গেল, সম্মানটা বাঁচতে পারে। কিছুক্ষণ পর অর্ধেক থেকে ঘুরে যাচ্ছে, কোথেকে অর্ধেকটা ঘুরে করছে, ফুবা একটা কাজ ভুল করছে, কারণ আমি তো জামাই, জামাই একটা সম্মান আছে না। তো কি কাজ ভুল করছে? করছে সিগারেট ধরাচ্ছে, অর্ধেক খাচ্ছে, আর অর্ধেক আপনার দিবার আসলে একটা বেয়াদবি হয়ে যায় না দিলে না। কত বড় বেয়াদব চিন্তা করেন,
কোচে ফুবা আমরা তো মেরাজ দিয়েছি কিন্তু ছেলে তো দেয়নি, তো অর্ধেক আবার দেবার আসলো। কোচে বাবা কেন? কোচে একটা আপনার সম্মান আছে না? এইরকম মাকে কয় তাহার কোন যুবক থাকলে ওর সাথে বিটিয়ে বিয়া দেবেন না, আত্মীয়তাই করবেন না, ঠিক কেন বলেন? আল্লাহ পাক আমাদের এই খারাপ অভ্যাসটা পরিহার করার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। ভাই আপনাদেরকে মন খারাপ? এবার বন্ধুগণ 5 মিনিট সময় চেয়েছে, 4 মিনিট নয় 1 মিনিট গেছে, আর কয় মিনিট? আবার সঙ্গে সঙ্গে খাবার দিয়েছে। আলী রাদিয়াল্লাহু যুদ্ধ থেকে এসেছেন। আলী রাদিয়াল্লাহু ফাতেমার শরীরে হাত বুলায় দিয়ে বলতেছে, ফাতেমা রে, তোমার চোখে কেন টলমল করে পানি, তোমার মুখে হাসি? ফাতেমা বলে, কিচ্ছু হয়নি গো স্বামী, তুমি চিন্তা করো না, তুমি খাও। হযরত আলী রাদিয়াল্লাহু চোখের পানি মুছতে মুছতে বলল, ফাতেমা, আখেরি জামানার নবী বড় অসুস্থ আমি জানি, তারপরেও তোমার কাছে সংবাদ এসেছে তুমি যাওনি। তোমার মতো স্ত্রী কোথায় পাবো? ও ফাতেমা, তুমি এতই দামি, এতই দামি। এবার আলী রাদিয়াল্লাহুকে ফাতেমা বলে, তুমি ওযু করে আসো, তোমার হাত এবং পা আমি মুছায়া দিব। হাদিস শরীফের মধ্যে প্রমাণ করে, হযরত আলী যখন পা ধুয়ে আসলেন ওযু করে, ফাতেমা তার মাথার চুল দিয়া সুন্দর করে স্বামীর পা মুছে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ফাতেমার মাথার চুল দিয়া আলীর পায়ের মুছে দিয়েছে। আর আমাকে রেগুলা ওই ঘর শুয়ে থেকে টিভি দেখে, স্বামী আছে করছে না, ভাত দাও করছে, ওটি আছে বাইরে লিয়ে খাগ্গে। এরা জান্নাতে কেমনি আর ভাই? আর স্বামী কত কষ্ট করে তুমি জানো? ভাত চাচে ওই দিচ্ছে না, করছে সিরিয়াল দেখতেছি। আর আমাকে মেয়ের তো চুলই নাই ভাই, আর যে কয়টা চুল তা ঘোড়া ছাড়ি দিতেছে, কি দিতেছে, কিছু ইঙ্কিং করে চুল ইঙ্কে ঝাড়ে, আর ঘোড়া ছাড়ি দিতেছে। ওটাতে কেমনি স্বামীর পা মুছা দিবি? ওই চুল দিয়ে স্বামীর পা মুছা দেবার গেলে তো ওর চলের নিচে পড়বার পা, মেয়ের মুখ চলের নিচে পড়বে না। আর আমাকে তো, আমরা তো ভাই সেই মার কামাল। এই যে দিনের মধ্যে 5 ওয়াক্ত আপনারা লক্ষ্য করবেন, আল্লাহ মাফ করুক, এটা হাদিসে না, তারপর আমি সুন্নত তরিকায় বলছি। প্রত্যেকটা ছাত্র তলবেলার হাফেজ মাসায় যারা পড়ে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, বক্তাদের পা কত সুন্দর, হাত পা চেহারা দেখবেন। কারণ একজনের পা ফাটা নাই, হাত পা ফাটা নাই, কারণ এটা আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন, এই প্রচন্ড শীতে যে বাচ্চাগুলি আমাকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করে, ওযু করে, শীতকে অপেক্ষা করে, শীতকে ওভারটেক করে, এদেরকে আমি কষ্ট দেব না। আমি আল্লাহ রহমত দিয়ে এদেরকে মেরিল হিসেবে ব্যবহার করবো। আল্লাহ আকবার। আর আমাকে গুলো পাও দুনিয়ার ফাটা, পাও কি চৈত মাসের মতো একজন ফাটা। আরে এমন রিক্সা ফ্যান আছে, রাত্রির বাড়িতে যে মুখ করছে, ভাত দে, করছি পাটা ধুয়ে আসো, করছে পা ধোয়া দিয়ে ঠান্ডা দেখছো, পাও দুটো জুতা দিয়ে বাড়ি মেরে ধুলে ঝাড়িচ্ছি, করছে ধুলে ঝাড়িচ্ছি, পাও ধমো ঠান্ডা লাগে, বু পাগলি কে রে? তোকে যদি ঠান্ডা লাগে, তুই 4-5টা বিড়ি খাইছো আসার সময়, বেহান অটো চালাবার, তোর গাও গরম হলো না কৃষক? তো গরম করার জন্য এখন বিড়ি দিয়ে হবে, তোকে আগুন লেগে দেওয়া হবে, ঠিক কিনা? এই আব্দুল ভাই কথা বলতেছেন না কেন ভাই? মন খারাপ হচ্ছে? এরকম কেউ খান, আপনারা বাদ দিবেন, আল্লাহ মাফ করুন। তাহলে বলতেছিলাম, এবার আলী রাদিয়াল্লাহু পা মুছা দিল। আমাকে বলে না, আমাকে পাও যদি মুছা দেয়, যে পায়ের গোড়া ফাটা, ওর চুল সব ছিঁড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে বলেন আমিন। এই জন্য বলতেছিলাম বন্ধুগণ, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। যে আয়াতটার উপরে আলোচনা করতেছি, এই আয়াতের সকলের অংশ হলো শেষের অংশ, وَنَحْنُ نُسَبِّحُ। আল্লাহ যেই বলেছে আমি মানুষ বানাবো, ফেরেশতারা বলছে কেন? বলে তাসবিহ করার জন্য। বলে আমরা তো তাসবিহ করতেছি, وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। ও আল্লাহ, কত তাসবিহ তোমার লাগবে, আমরা তাসবিহ পেলতেই থাকবো, ঠেলতেই থাকবো, কত সওয়াব লাগবে আমরা করতেই থাকবো। আল্লাহ বললেন, তোমরা জাতি করো, আমার কাছে ভালো মনে হয় না, কারণ আমি আল্লাহ বলে দিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই জন্য আল্লাহ মানুষ বানায় বলেছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। আসমান সৃষ্টি করে আল্লাহ বলে নাই, আসমান সুন্দর করে সৃষ্টি করেছি। জমিন সৃষ্টি করে আল্লাহ বলে নাই, সুন্দর করে জমিন সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। এই মানুষকে কখনো আল্লাহ জাহান্নামে দেবেন না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা যা করা দরকার আমার
আমার আল্লাহ করবেন। যদি আমরা আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবে। বলেন আমিন। ভাই দিলাম কিবার আদা আসি গেল রে। লা ইলাহা। আচ্ছা মক্কা থেকে নবী আমার মদিনাতে চলে যায়, জন্মভূমির মায়াই নবীজি কেন্দে কেন্দে বুক ভাষায় লা ইলাহা। সমাজ মুসলিম ভাইরা, আপনাদের মধ্যে একটু চাদর যাচ্ছে, যাই যা পারেন দেবেন, কারোর প্রতি কোনো জুলুম নাই। এখনই মোনাজাত দিয়ে দেবো 2 মিনিটের মধ্যে। একটু চাদর ছেড়ে দিতে যাই যা পারেন শরীর হবেন, অন্তত 20 টাকা হলে দেবেন, 10 টাকা, যে যাই পারেন দেবেন। আপনাদের প্রতি আমার কোনো দাবি নাই, জবরদস্তি নাই, জুলুম নাই। তবে যার পকেটে টাকা আছে তার কাছে আমার কিছু অধিকার আছে, ঠিক কিনা? এই মসজিদের উন্নয়ন করবে মাহফিল, আপনারা দান করবেন। এই মসজিদের কোনো অসমাপ্ত কাজ যেন সমাপ্ত হয়ে যায়, না থাকে অপূরণীয়, আল্লাহ যেন পূরণ করে দেন। বলেন আমিন। একটু জেগে করেন লা ইলাহা। যাই যা পারেন সবার করে হাত দেবেন লা ইলাহা। তবে যাই যা পারেন মানে টাকা পয়সা দেবেন, আমাদের কেউ বিড়ি প্যাকেট দেন না। লা ইলাহা। কথা বলেন না, এরকম হয় না? বক্তা গেছে থেকে বিড়ি প্যাকেট, হুজুর আপনি তো আছেন, যাই যা পারো আমার কাছে উঠেছিল হুজুর, ওটাই মারছি। লা ইলাহা। মা বোনেরা, আপনাদের মধ্যে যদি কেউ থাকে, যদি আশা করেন কর্তৃপক্ষ ভাইরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তাদের হাতে পাঠাবেন। ম্যানেজমেন্টের স্বেচ্ছাসেবক ভাইরা আছে, তাদের হাতে পাঠাবেন। লা ইলাহা। রাতনি কবির ভাই সব আট বলা গেছে, আমি আর তোর করবো না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে। লা ইলাহা। বাবা ছোট বাচ্চা যাও তো মা বোনদের মধ্যে এটা শূন্য দেখো, যাই যাও তাই দিবে, না দিবে, জুলুম করবে না। মা বোনেরা নিয়োগ করে দেন, কার কি অসুস্থতা আল্লাহ তুমি ভালো করে দিও। অনেকের ছেলে নাই মেয়ে নাই, আল্লাহ পাক ছেলে মেয়েদের কোনটা ভরে দেখ। আল্লাহ কার কি অসুস্থ, কারো ক্যান্সার, কারো বেঁধে বেড়ে, আল্লাহ পাক যেন ভালো করে দেয়। ভাই প্রতি রাত কথা বলতে হয়, আপনাদের কাছে দোয়া চাই। এটা আমাদের দ্বারা সম্ভব না, আল্লাহর গোলাম হিসেবে আল্লাহ করায়। আরে মাদ্রাসার বাবুরা যাচ্ছে ছেলে মা, আপনারা তাদেরকে দিয়ে ধন্য করবেন। আপনাদের দানের কারণে যেন এই মসজিদটা হয়। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আল সাদাকাতু তারাদ্দা মিনাল বালা। দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ বলেন। কত চিকিৎসা, কত ডাক্তার, অসুখ ভালো হয় না। আপনি দান করে দেখেন, আমি গ্যারান্টি দিয়ে পারি, কোরআন সাক্ষী যদি আপনার দানটা সহি হয়, আল্লাহ পাক মাফ করবে, অবশ্যই ভালো করবে। বলেন আমিন। এটা দোয়া ইস্তিগফার পড়েন ভাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলাল সরকার 500 টাকা দিয়েছে। আলাল সরকার ভাই 500 টাকা দিয়ে ছাড়লো। আল্লাহ মুসাফির আলোতে আমি আছি, আল্লাহ দোয়া কবুল করো। আল্লাহ তোমার হাবিব বলেছে 3 জন মানুষের দোয়া কবুল হয়, ফিরা দেয় না, তার মধ্যে একটা মুসাফির। আল্লাহ আজকের মাহফিল আমাকে স্মরণ করে দেয়, আজকের দোয়া অবশ্যই কবুল হবে, আল্লাহ পাক হয়তো কবুল করবে। বলেন আমিন। ভাই আক্তার মন্ডল ভাই দক্ষিণ পাড়া 1 বস্তা সিমেন্ট বাকি, আল্লাহ কবুল করো। ওটা বলা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক কবুল করো। 500 টাকা ভাই জানে মানে বরকত দাও, জীবনের গুনাহ আল্লাহ মাফ করো, কবুল করো, কবুল করো। মোদের কেমন মক্কা মদিনা না দেখায় মৃত্যু দেন। মা বোনেরা, আপনাকে দ্রুত দেন, মাদ্রাসায় মোনাজাত দিয়ে দেবো। ভাই একটু দূরে সে পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাসির শেখ 1 বস্তা সিমেন্ট নগদ 100 টাকা। নাসির শেখ ভাই 1 বস্তা সিমেন্ট নগদ 100। ভাই মসজিদ আপনাদেরকে দেখতে হবে, কেউ না দিলে অন্তত ভুলকে দিবেন যে মসজিদে কি প্রয়োজন, আল্লাহ পাক হাজত মিটায় দিবে, আপনার আমলনামায় সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদের কাজে যারা সহযোগিতা, তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করা হয়। সুফিয়া বেগম 100 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট। সুফিয়া বেগম, মা সুফিয়া বেগম 100 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে। জানে বলে মোহাম্মদ জাকিরুল ইসলাম ভাই, দেখো তো কি বাতিল মন্ডল সিমেন্ট 4 বস্তা জানুয়ারি মাসে দিবে, আল্লাহ কবুল করো। সুন্দর। ওমর আলী মন্ডল ভাই 3 মেয়ে, 1টা 3টা কি দিবে
আল্লাহ পাক আমাদের ওপর আলী ভাইয়ের দানকে কবুল করো। আল্লাহ তিনটা যায় নামাজ দেবে, আল্লাহ কবুল করো। জানেন আল্লাহ যে যে নিয়তে দিয়েছে যদি জায়েজ তরিকায় হয়, সঠিক নিয়ত হয়, আল্লাহ তুমি পুরা করে দিও, বলেন আমিন। ভাইকে দোষে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা হামিদ শেখ 100 টাকা নগদ 500 টাকা ব্যাংক। আব্দুল হামিদ শেখ 100 টাকা নগদ 500 টাকা বাকি, আল্লাহ কবুল করো, বলেন আমিন। সকল মানুষ মানে যারা দাওয়াত দিয়েছে তাদের জন্য দোয়া করবো। বিশেষ করে আমার আব্দুল খালিক ভাই অনেক কষ্ট করেছে, আমার সাথে প্রত্যেকদিন ফোন দেয়। আল্লাহ পাক এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আপনারা যারা যারা সাথে মাঠ সংশ্লিষ্ট, বিশেষ করে এই মসজিদ কমিটির যারা আছেন এবং যুব সমাজ সকলকে যেন আল্লাহ খালিদ অলিদের মতো বীর বানায় দেয়, বলেন আমিন। বাবা কি নাম? নুরুজ্জামান বাবা। আল্লাহ আমার বাবা বলছে হ্যাঁ নুরুজ্জামান বাদেশ। আল্লাহ বাবা 500 টাকা দিবে, আল্লাহ কবুল করো। বাকি ভাই নামগুলো লেখেন তো ভাই, মনে যাচ্ছে চাপলা একটু দেখো। বাবা ছোট বাচ্চা করে আসো বাবা। ভাই কিছু বলবেন? ভাই একটু দোয়া করতে চাচ্ছি, অনুমতি দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাকা দেখো, রাত অনেক গভীর। দুনিয়ার নিয়ম অনুযায়ী সমস্ত অফিস আদালতের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি নাকি তত তোমার রহমতের দরজা খুলে দিয়েছো। আল্লাহ এত রাত পর্যন্ত এই মানুষগুলা কম্বলের মধ্যে ঢোকে নাই, নরম বালিশ। আল্লাহ এই সময় কত মানুষ নরম বালিশে মাথা দিয়া ঘুমাইয়া আছে, কত মানুষ টিভির সামনে সিডির সামনে বসে আছে। আল্লাহ দুনিয়ার সমস্ত আরামগুলিকে হারাম করে দিয়ে যে কোরআনের পাগল নবীর পাগল বান্দা বান্দিরা এত রাত পর্যন্ত বসে আছে। আল্লাহ আমি গুনাহগার, এই ভাইদেরকে বোনদেরকে কি দিয়া বিদায় করব? আল্লাহ তোমার কাছে দরখাস্ত করে গেলাম, টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না। দেখো তো এই বান্দা বান্দীদের জীবনের গুনাহ কথা মাফ করা যায় কিনা। আল্লাহ তাকায়া দেখো এখানে কত চুল পাকা। আল্লাহ এই মসজিদের কি কি প্রয়োজন আল্লাহ তুমি যেন হাজত মিটাও। আল্লাহ আল্লাহ অসমাপ্ত কাজ সমাপ্ত করার তৌফিক আল্লাহ দান করো, বড় এবং প্রসার করার মসজিদ তৌফিক দান করো। আল্লাহ মুসল্লি শ্রোতা ইমাম সকলকে কবুল করো। আল্লাহ যারা যেভাবে টাকা পয়সা রস সিমেন্ট দান করেছে, বাবা মার জন্য দোয়া চেয়েছে, সকলে যে যেভাবে দান করেছে, এক কথায় সকলের দান আল্লাহ কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সহ সভাপতি অতিথি প্রধান অতিথি বিশেষ আমন্ত্রিত অতিবৃন্দ সহ যত শ্রোতা ইমাম বক্তা সহ সবাইকে কবুল করো। আল্লাহ আমাদের বাংলাদেশের উপরে শকুনের চোখ পড়েছে, এই শকুনের চোখ থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিন ভাইদের বড় কষ্ট, আল্লাহ তুমি তাদের সাহায্য করো। আরো অন্যান্য দেশে মুসলিম ভাইরা বড় কষ্টে আছে, আল্লাহ তাদের সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ বাংলার সমস্ত মুসলমানদেরকে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলে দাঁড়ানোর তৌফিক দাও। কোরআনের রাজ সমাজে বাস্তবায়ন হওয়ার তৌফিক দাও। আল্লাহ কোরআনের সুশাসন দেখে যেন আমরা মরতে পারি তৌফিক দাও। আল্লাহ বাড়ি পর্যন্ত এসেছে যারা, আল্লাহ গুনাহ মুক্ত করে বাড়িতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করে দাও। আল্লাহ যে যেখান থেকে আমরা এসেছি সেই সালামতে বাড়িতে না, এলাকার বাজারের সমস্ত ব্যবসায়ী ভাইদের কবুল করো। আল্লাহ আমাদের দিন ইসলামী আন্দোলনের ভাইদের সকলকে কবুল করো। আল্লাহ আল্লাহ আমি মানুষ, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ সর্বপ্রথম আমাকে মাফ করো এবং সর্বপ্রথম আমাকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করো। আল্লাহ অনেক ব্যবসায়ী ভাই আছে, বরকত দাও, চাকরিজীবী বরকত দাও, ক্ষেতকৃষি বরকত। আল্লাহ বেকারদের কর্মসংস্থান দাও, ছেলে মেয়ে বিবাহযোগ্য হয়ে আছে আল্লাহ সৎপত্রে ছেলে এবং মেয়ে বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের দেশে সকল মানুষের মনের মধ্যে দিয়ে দাও, কোরআন ছাড়া শান্তি আসবে না। আল্লাহ মিডিয়ার অনেক ভাইরা আছে, বিশেষ করে আমার রাহান ভাই,
অত্যন্ত ভালোবাসে, সুদূর বগুড়া থেকে মোটরসাইকেল জার্নি করে এসেছে। আল্লাহ আমি দোয়া করছি তার মনের অনেক আশা ওইগুলো তুমি পুরা করে দাও আল্লাহ। তুমি তো জানো কার কি মনের নিকাশা। ভাইরা আমি আপনাদেরকে 1 মিনিট ছেড়ে দিলাম, একটু মনে মনে দোয়া করেন, যাই যাচ্ছেন। আল্লাহ জীবনের গুণাগুলি মাফ করো আল্লাহ। আল্লাহ কার কি মনের সঠিক আশা আল্লাহ তুমি পুরা করে দাও আল্লাহ। আমাদের সুস্থতা দান করো, আমাদের কণ্ঠগুলোকে কবুল করো ইসলামের জন্য আল্লাহ। যতদিন বাঁচবো হক কথাগুলি বলার তৌফিক আল্লাহ প্রেরণ করেছে আল্লাহ। কার কি সমস্যা আল্লাহ তুমি জানো। এলাকায় যত কবরবাসী কবর আছে আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ। এই কবরস্থান আশেপাশে মাদ্রাসা মসজিদ যারা জায়গা দিয়েছে, জমি দিয়েছে, শ্রম দিয়েছে আল্লাহ, সকলের সব শ্রমগুলো কবুল করো মাওলা আল্লাহ। তুমি মাফ করো আল্লাহ, জীবন করো আল্লাহ। হায়দার দাও ইয়া আল্লাহ। আমাদের সন্তানদেরকে নেককার বানা, পড়ে দিয়ে পর্দাসীন সীমানা, সবাইকে পর্দায় থাকা আল্লাহ। আমাদেরকে কালকে আমাদের কষ্ট আল্লাহ। বিশ্বনন্দিত আলমী দিন সহ কত ভাইরা ইসলামের জন্য জীবন দিয়েছে আল্লাহ, সকলকে শাহাদাত আল্লাহ। পড়ে সে দোয়া করি মাওলা, এই দুনিয়ায় কত মানুষ দেখে আমাদের বাবার মতো মার মতো মানুষ হবে না আল্লাহ। এই বাবা মাজার নাই আল্লাহ, কবরে কষ্ট দিও না মাওলা। বাবা মার কবর গুলাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দাও। কোরআনের ভাষা অনুযায়ী দোয়া করছি আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেকের ভালো নাই, সেই সম্পর্ক করে দাও। মা বোনদের যে কষ্ট হচ্ছে দূর করে দাও আল্লাহর একটি দোয়া করছি। বিশ্ব নবীর সারা জীবন নাম শুনলাম, জীবনে কোনোদিন দেখলাম না। কত কাফেরেরা বেঈমানের দিকে তারে রক্তাক্ত করেছে, পাথর মেরেছে। হাজার হাজার বছরের পরে এসে শুনে মাত্র বিশ্বাস করেছে মাওলা। আল্লাহ আমাদের সশরীরে নবীর রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। আর যদি কখনো সম্ভব না হয় আল্লাহ স্বপ্নের মাধ্যমে দয়ার নবীর সঙ্গে সাক্ষাৎ ঘটায়া দাও আল্লাহ। পরিশেষে যেই দিন মালাকুল মউতকে কাছে পাঠাইবা সেই মাসটা যেন রমজান মাস হয়। যেই দিনে মৃত্যু দিবার দিনটা যেন জুমার দিন হয়। কোরআন পড়তে পড়তে সিজদারত অবস্থায় নামাজের মধ্যে দাঁড়া তাসবিহ পড়তে পড়তে আমাদের সকলের জবানে জারি করে দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।